আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় জাদুর বড় প্রভাব ছিল। কিসের? জাদুর বড় প্রভাব ছিল রে। ওই বেঈমানেরা জাদুঘরেরা জাদু দেখাইতো, বলতো রে মুসা, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদের জাদুর মোকাবেলা করে দেখাও। আমাদের জাদুগুলারে যদি মিথ্যা প্রতিপন্ন করতে পারো তাহলে আমরা মনে করব তুমি সত্য পয়গম্বর। আল্লাহ কো নবী আমি আছি আপনার সাথে। আল্লাহু আকবার। মুসা নবীকে বেঈমানেরা বলে রে মুসা, বলে দাও কে আগে, তোমার জাদু তুমি আগে কার্যক্রম তোমার আগে চালু করবা নাকি আমাদের কার্যক্রম আগে চালু করব? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে রে জাদুঘরেরা, তোমাদের জাদুগুলো আগে কার্যক্রমগুলো আগে চালু করে দাও। তোমরা কি করতে পারো তোমরা আগে দেখায় দাও। জাদুঘরেরা সাময়িক সময়ের জন্য মনে রাখবেন, মুজিজা হলো তৎকালীন সময়ের, সমকালীন সময়ের প্রত্যেক বড় জিনিসটাকে দুর্বল করে দেয় এমন জিনিস যা আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলকে একমাত্র দান করা হয়েছে। যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় সবচেয়ে বড় কোন জিনিস ছিল বলেন? কি জোরে বলতে হবে, খেয়াল করবেন। আল্লাহ বলেন রে মুসা, বলে দাও তারা যেন তাদের জাদুগুলো আগে দেখায় নাই। মুসা নবী ডাক দিয়ে বলে রে জাদুঘরেরা, তোমরা কি করতে পারো তোমরা আগে দেখায় নাও। জাদুঘরেরা এই সময় ইন্দিমিন টাইমে তারা জাদুর প্রভাব দেখায় দিল। আশেপাশে যে গাছপালা ছিল, বন ছিল, এই কাড়া ছিল, আশেপাশের ইত্যাদি জিনিসগুলাকে তারা জাদুর মাধ্যমে বড় বড় সাপে রূপান্তরিত করে দিল। জাদুর মাধ্যমে ভাগ বালক বানায় দিল, কুমির বানায় দিল। আর এই জাদুর প্রভাবগুলা জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঝাঁপায় পড়ল। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। সাথে সাথে আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এ জামানার নবী মুসা, ভয় পাবা না, ভয় পাবা না। একটা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে আমি আল্লাহ তোমারে নামায় দিয়া আমার সাহায্য তোমার সাথে থাকবে না, এটা আমি রবের পক্ষ থেকে উচিত না রে মুসা। তুমি তোমার কার্যক্রম চালু করে দাও, আমি আল্লাহ তোমার সাহায্যে আছি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। 5 আগস্টে আল্লাহ পাকের সাহায্য যদি না থাকতো, আল্লাহ পাকের সাহায্য যদি না থাকতো, ছাত্র কেন, কোনো ছাত্রের বাবা দাদা 14 গোষ্ঠী পর্যন্ত মিলেও এই যে আমাদের রক্ত পোষণকারী, রক্ত চোষণকারী জালেম শেখ হাসিনাকে পতন ঘটাইতে পারত দন্তান্ন একান্না। আসতে বলেন, আসতে বলেন। আল্লাহ সাহায্য ছাড়া কিছুই সম্ভব না। আল্লাহ সাহায্য আছে বিদায় আমাদের পর্দার আড়ালের আম্মা জানদের চোখের পানি কাজে লেগেছে, বৃদ্ধ মামাদের সেজদায় পড়ে আহারে রক্ত গড়া এই মানুষের কান্না জড়িত কণ্ঠের মোনাজাত কাজে লেগেছে, বৃদ্ধ বাবাদের চিৎকার আহাজারি, মাজলুম শিশুদের চিৎকার কাজে লেগেছে। আপনারা যারা এখানে বসে আছেন সামনে পেছনে, আপনাদের মতো সাদা মনের মুসলমান ভাই বাবাদের কান্নার আওয়াজ আল্লাহ কবুল করেছেন। রক্তের বন্যা আল্লাহ পাক আর সহ্য করতে পারে নাই, জানায় দিলেন, হ্যাঁ আমার যুবকেরা বৃদ্ধরা শুনে রাখো, যেই মুসার পেছনে আমি ছিলাম, যেই মুহাম্মদের পেছনে আমি ছিলাম, যেই ইব্রাহিমের পেছনে আমি ছিলাম, আর তারা বিজয় লাভ করেছিল আমার দুশ্মনের বিরুদ্ধে, মুসলমানের রক্তের দুশ্মনের বিরুদ্ধে। 5 আগস্টে তোমাদের সাহায্যে আমি আল্লাহ আছি
বিজয় তোমাদের হবে। ওয়ালা তাহজান, তোমরা পেরেশানগ্রস্ত হইবা না, তোমরা টেনশন করবা না। আমার দিনে, আমার জমিনে আমার দিন সুপ্রতিষ্ঠিত করার জন্য, আদল প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের হক সুপ্রতিষ্ঠিত করার জন্য দিনের পরে দিন, রাতের পরে রাত মেহনত চালিয়ে যাও। তোমাদের কষ্ট যেখানে শেষ, আমি আল্লাহর সাহায্য এখান থেকে শুরু। একই রাস্তা মুসাও পার হইল, ফেরাউন ডুবে মরল। আরে আসতে বলেন, ঠিক না? এই জন্য আমি ওই দিকে যাওয়া আমার উদ্দেশ্য না। যাই হোক, তো বোঝা গেল আল্লাহ পাক বললেন, মুসা একটা সরকারের বিরুদ্ধে আমি আল্লাহ তোমারে নামায় দিলাম, ফেরাউন্নার বিরুদ্ধে নামায় দিলাম। ফেরাউন্নার মতো জালেম সরকারের সঙ্গবঙ্গ চেলা চামুন্ডদের বিরুদ্ধে লাগাই দিলাম। আর আমি আল্লাহ তোমার সাহায্যে থাকবো না, এটা আমি রব হিসাবে সহ্য করা যায় না। আল্লাহ পাক বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও জমানার নবী মুসা, তোমার হাতে কি বলে দাও, বলে দাও। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার হাতে কি তুমি বলে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এটা আমার একটা লাঠি, এই লাঠি দ্বারা গাছের মধ্যে বাড়ি দেই, বাড়ি দিলে এই গাছ থেকে পাতা জরে জরে পড়ে যায়। এই পাতা যখন ঝরে যায়, এই পাতাগুলো আমার বকরিকে, ছাগলকে খাওয়ায়। আমার আল্লাহ কইরে, মুসা তুমি জানো এটা একটা লাঠি, এই লাঠির মধ্যে গুরুত্বপূর্ণ একটা শক্তি আছে যেটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, তুমিও জানো না। লাঠিটা জমিনে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিল। হিয়া হাইয়াতুম তাসা, আল্লাহ বলে ছেড়ে দেওয়ার সাথে সাথে এই লাঠিটা জীবন্ত একটা বিশাল সাপে রূপান্তরিত হয়ে যায়। এই মুসা নবীর লাঠিটা এই যে জাদুকরদের জাদুর প্রভাবগুলা, ভাগ, বালক, কুমির, বড় বড় সাপ, এই সমস্ত জাদুকে গিলে ফেললো। আল্লাহু আকবার। এই বেঈমানগুলো, জাদুঘরগুলা পেরেশান। আরে আমরা মনে করছিলাম আমরা হকের উপরে আছি, সত্যের উপরে আছি। এখন আমাদের জাদুর প্রভাবকে, যেই জাদুটা মুসার যে জাদু গিলে ফেললো, এটা তো মূলত জাদু হতে পারে না। আমাদেরটা জাদু, এর মানে জাদু মিথ্যা। আমাদেরটা জাদু, আমাদের জাদুকে যেই জিনিসটা খাইলো সেটা জাদু না, সম্ভবত এটা জাদুর বাবা অথবা পরদাদা। এটা কি মুজেজা? কি মুজেজা? আল্লাহর পক্ষ থেকে একমাত্র নবী রাসূলদের কাছেই পাঠানো হয়, দেওয়া হয় উপটোকন হিসাবে। আর জাদু মানুষের মিথ্যা, বানোয়াট, কুফরি। যেই কথাটা বলতেছিলাম, তো মুজেজা কাকে বলে? সমকালীন সময়ের প্রত্যেকটা বড় জিনিসকে দুর্বল করে দেয়। মুসা নবীর মুজেজা ছিল লাঠি ফালায় দিলে সাপ হয়ে যাওয়া। এই যে মুজেজাটা ওদের তৎকালীন সময়ের বড় প্রভাব যেটা ছিল, জাদুকে গিলে ফেললো। মিলছিনি সংখ্যার সাথে মুজেজা? মিলছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক মুজেজা দিয়েছিলেন। এই যে লোহা, এই লোহার মধ্যে যদি দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই লোহার মধ্যে যদি হাত দিয়ে ধরে একটা চাপ দিতেন, চাপ দেওয়ার সাথে সাথে লোহাটা মোমের মতো গলে যাইত। গলতে দেরি এই পানির মতো নরম হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজ ইচ্ছায় যে কোনো অস্ত্র বানাইতে পারতেন, কামার ছাড়া, আগুন ছাড়া। এটা দাউদ নবীর মুজেজা। মনে রাখবেন, মুসা নবী চলে গেছে, আজও পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত কোনো মানুষ মুসা নবীর কোনো উম্মত যদি দাবি করে লাঠি ফালামু সাপ হবে, সম্ভব না। জোরে বলেন না। দাউদ নবীর কোনো উম্মত যদি মনে করে লোহারের জাতা দিমু লোহা নরম হয়ে যাবে, সম্ভব? সম্ভব?
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। কবরের পাশে দাঁড়ায় বলতেন কুম বিইذনিল্লাহ, এ কবরবাসী, চাই তুমি পুরুষ হও অথবা নারী হও, তুমি জীবিত হয়ে যাও, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, কুম বিইذনিল্লাহ। বলতে দেরি হয়তো এই কথাটা শুনিয়া কবর থেকে মরা মানুষটা দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ঈসা নবীর কোনো উম্মত যদি চেষ্টা করে বলে কুম বিইذনিল্লাহ, দাঁড়াবে কেউ? সম্ভব? সুলাইমান এ তো দামি একজন পয়গম্বর, সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। বলে কি মুজিজা দান করেছিলেন রে? সুলাইমান পয়গম্বর, তাকে আল্লাহ পাক একটা তখ্তা দান করেছিলেন। সেই তখ্তার মধ্যে যদি এক সকালে বসতো, এক সকালে বসার দ্বারা 1 মাসের রাস্তা অতিক্রম করত। সুবহানাল্লাহ। আবার বিকাল বেলায় যখন নিজের বাড়িতে আগমন করতেন, বিকাল বেলায় এক বসার বদৌলতে 1 মাসের রাস্তা অতিক্রম করতেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ চেষ্টা করে যে তক্তার উপরে বসবে, মেশিন ছাড়া, কেরাসিন ছাড়া, তৈল ছাড়া, ড্রাইভার ছাড়া চালাতে পারবে? কেন পারবে না? জানা গেল, বোঝা গেল সব নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছিলেন, কিন্তু পার্থক্য হলো অন্যান্য নবীরা চলে গেলেন, আর ওই নবীদের সাথে তাদের মুজিজার পাওয়ারও বিলুপ্ত হয়ে গেল। কিন্তু তাকাউরি যুবক, ও নওগাঁর মুসলমান, আমার আপনার পয়গম্বরকে আমার আল্লাহ 2টা মুজিজা দান করে নাই, 100 মুজিজা দান করে নাই, 200 মুজিজা দান করে নাই। আমার আল্লাহ আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে 1টা নয়, 2টা নয়, 3000-এর চেয়েও বেশি মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, बोलो ना मेरा नबी मेरा नबी मेरा नबी है। ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान लम नशरह लका सदरक, मंसूब है जिसे वरफ़अना लका ज़िक्रक। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जाली है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। এটা একমাত্র আমার আপনার নবীর শান, আমার আপনার নবীর ব্যক্তিত্ব, আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব, আমার আপনার নবীর দাম। ঠিক না জুড়ে বল? অন্য কোনো নবী এই দাম, এই শ্রেষ্ঠত্ব, এত দামি দামি গুণগণ গ্রহণ করতে পারবে না। মনে রাখবেন, আল্লাহর নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীর যত মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন, যত নবীর যত গুণগান আল্লাহ পাক দিয়েছিলেন, যত দামি দামি বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছিলেন, সমস্ত বৈশিষ্ট্য সমস্ত গুণগান আমার আপনার নবীকে দিয়েছিলেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক যা দিয়েছিলেন ওনাদেরকে তা দেওয়া হয় নাই। বুঝে থাকলে জবাব দিবেন। অন্যান্য নবী রাসূলদের মুজিজা আছে না নাই? গেছে না? আছে? আছে। লাঠি ফালে সাপ বানান পারবেন? লোহাকে টিপ দেন, আঙ্গুল শেষ। তক্তের মধ্যে বসেন, পারবেন? কিন্তু আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1টা নয়, 2টা নয়, 3000-এর উপরে মুজিজা দান করেছিলেন। এই 3000-এর মুজিজার মধ্য থেকে সবচেয়ে দামি শ্রেষ্ঠ যে মুজিজা, এটা হলো আপনাদের সামনে, আমার সামনে কালামুল্লাহ। 30 পারা কোরআন। আজকে কোরআনের মাহফিল,
আজকে এই কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছিল সেই নবীর সিরাতের মাহফিল, ঠিক না বেঠিক? মাহফিলটা কি দামি না কম দামি? আল্লাহ পাক সবাইকে দামি বানায় দিন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়াকে এত দামি বানাইয়া দিলেন, এত নামি বানাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া হাদিস শরীফের মধ্যে জানাইয়া দিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই আমার উম্মতরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহর পয়গম্বর তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রেখে গেলাম। ও উম্মতরা, শেষ জমানায় ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, ঠিক না বেঠিক? জাহান্নাম থেকে বাঁচা বড় কঠিন হয়ে দাঁড়ায়, জান্নাতের আমল করা বড় কঠিন হয়ে দাঁড়ায়। শুনে রাখো, শুনে নাও, আল্লাহর নবী জানাইয়া দিলেন, রে উম্মতেরা, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই দুইটা জিনিস যদি ভালো করে ধরে নাও, ভালো করে আমল করতে পারো, ভালো করে আঁকড়ে ধরতে পারো, আমি নবী বলে দিলাম লান তাদিল্লু, কোনোদিন তোমরা বিপদগামী হবা না, কোনোদিন তোমরা গুমরাহ হবা না, বরঞ্চ দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি সফল। কিতাবাল্লাহ, আমার নবীরে আমার আল্লাহ পাক 3000-এর উপরে মুজিজা দান করেছিলেন। এই 3000-এর উপরের মুজিজার মধ্য থেকে সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি যে মুজিজা সেটা হলো পবিত্র কোরআন। এই কোরআনটাকে আল্লাহর রাসূল আমাদের জন্য রেখে গেলেন কিতাবাল্লাহ। আল্লাহর নবী কয়, এই কোরআনটারে যদি ধরে রাখতে পারো, কোরআনের উপর আমল করতে পারো, তোমাদের জীবন সফল, তোমাদের দুনিয়া আখিরাত সফল। এই কোরআনটা এত দামি একটা কোরআন, শুধু আপনার জন্য আমলযোগ্য আর আমার জন্য নয়, বিষয়টা এমন না। পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের জন্য আমলযোগ্য আর আপনার শ্বশুর শাশুড়ির জন্য আমলযোগ্য না, বিষয়টা এমন না। কালো মানুষ যারা আছে, কালোদের জন্য আমল করা যাবে না, শুধু সুন্দরদের জন্য আমলযোগ্য, বিষয়টা এমন না। শিক্ষিতর জন্য আমলযোগ্য কিন্তু অশিক্ষিতের জন্য আমলযোগ্য না, বিষয়টা এমন না। মুসলিম বলেন না কেন, অমুসলিম বলেন না কেন, প্রতিটা মানুষের জন্য আল্লাহ পাক হেদায়াত স্বরূপ দিয়া দিলেন কোরআন। আর আমার নবী কয়, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নম্বর হলো আল্লাহ পাকের কালাম। এই কিতাবটা যদি ধরে রাখতে পারো, এমন কোনো বিষয় নাই এই কোরআনে নাই, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান বলবো, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। সে ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা?
এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। ঠিক না বেঠিক? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। পারবেন তো ইনশাআল্লাহ? একটু কষ্ট করে আপনারা সামনে আসেন। অনেক ভাইরা দাঁড়ায় আছে বাহিরে, কষ্ট করে আল্লাহর জন্য সামনে আসেন। পেছনের ভাইদেরকে রবের জন্য আল্লাহর ভালোবাসায় সবাই একটু আগে আসেন। যে কথাটা বলতেছিলাম, যুবক বন্ধুরা, আপনাদের নওগাঁর ভাষার সাথে আমার ভাষা মিলেনি। যে কথাগুলো বললাম একটা কথাও বুঝেন না এমন কে আছেন? হাত তোলেন। তাহলে কি আমার কথা আমি বুঝি নাই এমন? এই জন্য যুবক ভাইয়েরা মনোযোগ দিয়া শুনে নাও। কিতাব আল্লাহ 1 নম্বর কুরআন, 2 নম্বর হলো আল্লাহর পয়গম্বরের পুত পবিত্র জীবনী। সুবহানাল্লাহ। কিতাব আল্লাহ 1 নম্বর আল্লাহর কোরআন ও সুন্নাত রাসূলিহি, 2 নম্বর নবীজির আদর্শ, 2 নম্বর নবীজির সিরাত, 2 নম্বর নবীজির দেখানো পথ, 2 নম্বর নবীজির উত্তম চরিত্র। 1 নম্বর কোরআনটা যদি মানতে পারেন, 2 নম্বরে নবীজির আদর্শ যদি মানতে পারেন, তাহলে দুনিয়াটা সফল আর আখিরাতের জিন্দেগিটাও সফল। আজকে শেষ জমানা, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি, নবীজির পরিচিতি আমাদের কাছে নাই যতটুকু থাকা প্রয়োজন ছিল। নবীজির শান আমরা ততটুকু জানি না যতটুকু জানা প্রয়োজন ছিল। নবীজির ব্যক্তিত্ব ততটুকু জানি না যতটুকু জানার প্রয়োজন ছিল। নবীজির মান ইজ্জত কত বড় ততটুকু আমরা জানি না যতটুকু জানার প্রয়োজন ছিল। কিন্তু অনেকেই আছে জানে কিন্তু মনে রাখবেন, শেষ জমানা নবীর সিরাত যত জানবেন, নবীর সিরাত যত মানবেন, নবীর পরিচিতি যত আমাদের কাছে আপনার কাছে বেশি বেশি ফুটে উঠবে, ততই আপনি শেষ জমানায় ঈমান নিয়ে সহজে বাঁচতে পারবেন। এই যে আপনারা আসলেন, এখানে কি জিলাপি হবে? মিষ্টি, পচা খিচুড়ি? কিছুই না। এই যে এত মানুষ আসলেন, আমার চকলেটও না তো একমাত্র আল্লাহর এবং রাসূলের ভালোবাসা। ঠিক না বে ঠিক? এই জন্য আমি যে আপনাদের সামনে বসলাম, আমার বাবা এত বড় কোনো আলেম না, আমার মাও কোনো বড় কোনো আলেমা না। আমার মা দেখতেও তো সুন্দরী না যে বিশ্ব সুন্দরী। আমার মায়ের দিকে তাকায়া আপনারা আমাকে এখানে বসাইলেন, অথবা আমার বাবা কোটি কোটি টাকার মালিক, এজন্য আমাকে আপনারা এখানে বসাইলেন। বিষয়টি এরকম। আজকে যদি আমি এখন এই মুহূর্তে যদি আমার নবীর বিরোধিতা করিয়া, দাড়িটা কাটিয়া, আমি পাঞ্জাবিটা খুলিয়া, জুব্বাটা খুলিয়া, টুপিটা ফালায়া, পাগড়িটা ফালায়া, দাড়িটা কাটিয়া যদি আপনাদের সামনে বলি যে 1,00,000 টাকা দিমু, আপনারা 2 ঘন্টা বসে থাকেন? বসবেন? বিসমিল্লাহ সারা জুতার বাড়ি, বিসমিল্লাহ সারা জুতার। কিন্তু আপনারা আসলেন জিলাপির জন্য না, পচা খেজুরির জন্য না, বিরিয়ানির জন্য না, টাকার জন্য না, পয়সার জন্য না। একমাত্র প্রমাণিত হয় আল্লাহ এবং রাসূলের ভালোবাসার বহির্প্রকাশ। ঠিক কিনা?
আমার নবী কত দামি জানো না? আমার নবীর শান, আমার নবীর মান আবু বকর রাদিয়াল্লাহু আনহু জেনেছে, এই জন্যই তো দামি হয়ে গেল। এই যে হযরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নবীর কল্লা মুবারক আনার জন্য দিল রওয়ানা। আমার নবীর আদর্শের সাথে যখন মিলিত হয়ে গেল তখন এত দামি, আল্লাহর নবী কয় আমার পরে যদি অন্য কেউ নবী হইতো হযরত উমরই হইতো। কত দামি সাহাবী উমর হয়ে গেল। নবীর আদর্শ মানবেন, দামি হয়ে যাবে। এই যে আফ্রিকার জঙ্গলের সেই বিলাল এত দামি, যেই বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বৃদ্ধ বয়সে। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি বুড়া ছিল, বয়স্ক ছিল, তার কোনো দাম ছিল না। তিনি ছিল গোলাম, তার বাবাও ছিল গোলাম, গোলামের ছেলে গোলাম। আর এই গোলাম কেনার জন্য যখন মানুষ বাজারে যাইত বিলালের দিকে তাকায় কেউ কিনতে চায় না, কারণ এত কাটিং ভালো না, ডকও দেখতে ভালো না, চেহারার কাটিংও ভালো না, রংটাও ভালো না। এই সে আফ্রিকার জঙ্গলের সেই বিলাল, মানুষ যতই কালো হোক না কেন মানুষের হাতের তালুটা কিন্তু সাদা হয়। বিলাল এত কালো, ওই বিলালের কালো হওয়ার কারণে এত কালো, এত কালো হাতের তালুটাও পর্যন্ত কালো। আমার নবীর সাহাবী হযরত বিলাল যখন গোলামের ঘরে গোলাম ছিল, কোনো দাম ছিল না, কিন্তু আমার নবীর আদর্শের মালাটা যখন গলায় পড়েছে তখন এত দামি হয়েছে। হযরত বিলাল আজান দেয় না, সূর্যটাও ওঠে না, ঠিক কিনা? সন্দেহ? উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। হযরত বিলাল এত দামি হয়ে গেল। আমার পয়গম্বর যখন ইন্তেকাল করলেন, বিলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল। আর এই মসজিদে নববীর ইমাম ছিল কে? জোরে বলেন, জোরে বলেন। আমার আপনার নবী। জোরে বলেন কে? যেই মসজিদে নববীর ইমাম আমার আপনার পয়গম্বর, সেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল হযরত বিলাল। আল্লাহর নবী ইন্তেকাল যখন করলেন, হযরত বিলাল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়, ও আমার সাহাবী আবু বকর রে, আমারে তুমি বিদায় দাও। কেন রে হযরত বিলাল, কেন তোমারে বিদায় দেওয়া লাগবে? হযরত বিলাল বলেন, আবু বকর, আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে ছিলেন তখন তো আমার নবী মসজিদে নববীর ইমামতি করতেন, আর এই ইমামের জন্য মুয়াজ্জিন ছিলাম হযরত বিলাল। আমার নবী তো নাই, আমার নবী তো ইমামতি করবে না, তাহলে আমি কেন আজান দিমু রে? ও আমার সাহাবায়ে কেরাম, আমার নবী যদি ইমামতি না করে আমি বিলাল কোনোদিন আজান দিয়া নিজেকে সামলায় রাখতে পারি না, আমি কলিজা ফেটে মরে যেতে পারি। আফ্রিকার জঙ্গলে সেই বিলাল এই কথা বলিয়া আবু বকরের কাছে চলে যায়। আবু বকর গাট্টি গুটকা নিয়া, কাপড় চোপড় নিয়া, বিদায় নিয়া চলে যায়, সিরিয়ায় চলে যায়। সিরিয়ায় চলে যায়, 6 মাস হয়ে গেল হযরত বিলাল মদিনায় আগমন করে না। কারণ অন্য সময় এই যে ক্ষুধার তাড়নায় আমার নবীর চেহারা দেখিয়া ক্ষুধা নিবারণ করত, কষ্টের মধ্যে থাকিয়া আমার নবীর মুস্কি হাসি দেখিয়া হাজার হাজার কষ্ট ভুলে যাইত। আজকে যেহেতু আমার নবী নাই, এই জন্য
আমার নবী নাই। হযরত বিলালের চিন্তা ফিকির হলো, আমি আজান দিলে, আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুয়তের সাক্ষ্য দিতাম, আমি চোখের কোনা দিয়ে তাকাইতাম, আমি তাকায় দেখতাম আমার নবীজি তাকায় তাকায় আমার দিকে দেখতেছে। আজকে যদি আমি আজান দেই, আজকে আমার নবী তো দেখবে না, আমি আজান দিতে পারবো না। থাকলে আজান দেওয়া লাগবে, আর আমি আজান দিলে কলিজা ফেটে চলে যাব। এজন্য তিনি মদিনা ছেড়ে চলে গেল। 6টা মাস হয়ে যায়। আমার নবী রওজা মুবারক থেকে স্বপ্ন যুগে বিলালের কাছে স্বপ্ন যুগে গমন করিয়া জানায়া দেয়, রে বিলাল, কিরে তো অভিমান কেন করলা? আজকে 6টা মাস তুমি কেন রে মদিনার ভিতরে তুমি আজান দাও না? তোমার আজান শোনার জন্য কত সাহাবী পাগল পারা, কত মহিলা সাহাবীও পাগল পারা। এ বিলাল, কি অপরাধ করেছে তুমি আজান দাও না? তোমার মাইকের একটু আজানটা শুনি, তোমার জবানের মধুমাখা কণ্ঠের একটু আজান শুনি। কণ্ঠ তেমন ভালো ছিল? তেমন ভালো ছিল না, চেহারাটা ভালো ছিল না, কিন্তু এত দামি কেন হইলেন? আমার নবীর আদর্শের বরকতে, ঠিক কিনা? মদিনার মধ্যে বিলাল নাই। আমার নবীর স্বপ্ন দেখিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনায় যাইয়া আমার নবীর সাথে রওজার সামনে দাঁড়ায়া সালাম দিয়া যখন মদিনায় গমন করলেন, মদিনার ভিতরে ঘোরাফেরা করতেছে। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম বিলালকে দেখে বলে, ও আমার নবীর সাহাবী বিলাল, ও সাহাবী বিলাল, একটু 6টা মাস হয়ে গেল তোমার জবানের আজান শুনি না, আজানটা দেও না। তোমার আজান শুনিয়া নবীর স্মৃতিগুলা মনে করে করে আমরা একটু কান্না করব, নবীর কথা মনে করব। বিলাল কোনো সাহাবীর কথা শুনে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝাইল, এ আমার নানার সাহাবী বিলাল, আহারে আজান দেও না রে, তোমার আজানটা শুনিয়া আমার নানার চেহারাটা আমার নজরে আসবে, আমার নানার কথা মনে করে করে একটু কান্না করব। হাসান হুসাইনের দিকে তাকায়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির কথা মনে পড়ে গেল। হাসান হুসাইনকে দেখতে নবীর মতো দেখা যায়, নবীর মতো দেখা যায়। আল্লাহু আকবার। বিলাল না করতে পারে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলা মাত্র অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেল, রে বিলাল কি হয়েছে, কে তোমাকে কি করলো? বিলাল এর জ্ঞান ফিরে আসে না। অনেকক্ষণ পরে বিলালের জ্ঞানটা ফিরে আসলো। বিলাল ডাক দিয়া কয়, ও আমার নবীর হাতে গরু সাহাবীরা রে, আমি তো আগেই বলেছিলাম যে মদিনায় নবী নাই, যে আজানের পরে নবী ইমামতি করতে পারবে না, যেই মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া আমি বিলাল আজান দিব আর আমার নবী ইমামতি করবে না। আমি যখন অন্য সময় আজান দিতাম রে, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তাকায়া দেখলাম আমার নবী চোখের কোনা দিয়ে আমি বিলালের দিকে তাকাই, বিলালের দিকে তাকাই। আজকে যখন আমি আজান দিলাম, আমি তাকায় দেখলাম আমার নবী না, আর আমি নিজের নিয়ন্ত্রণ করতে পারি না। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, अल्लाह अकबर। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम
नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर बोलें। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। ও আমার নওগাঁর যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জান, হযরত বিলালের চেহারা তো ভালো না, কাটিং ভালো না, রংটাও ভালো না, সুরও তেমন সুন্দর না, কত দামি। একমাত্র কোরআনের ছোঁয়া পাইছে, কোরআনটারে মানছে, আমার নবীর আদর্শ মানল, নবীর জীবনীটা মানল। আমার নবী যখন আরবের মধ্যে আগমন করে নাই, তখন তো আরবের জমিনটা এত নাপাক ছিল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও মানুষগুলা খারাপ হয়ে গেছিল। যখন আমার নবী আগমন করলেন, আমার নবীর মুখনিসৃত বাণী শুনিয়া, হাদিস মুবারকের উপর আমল করিয়া, কোরআনের উপর আমল করিয়া, নবীর দেখানো পথ অবলম্বন করিয়া, তখন তারা এত দামি, তাদের নামটা শুনলেই বললেই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলতে হয়, ঠিক কিনা? এজন্য এত দামি হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। যেই সাহাবায়ে কেরাম জাহান্নামের লাকড়িতে রূপান্তরিত হয়ে যায় ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, কিন্তু যখন নবীকে মানলো, যখন কোরআনটা মানলো, নবী বলছে এইভাবে চলো, এইভাবে চললো, নবী বলছে এইভাবে কথা বলো, এইভাবে কথা বললো, নবী বলছে এইভাবে মুরব্বীদের সম্মান করো, এইভাবেই তো মুরব্বীদের সম্মান করলো, নবী বলল এইভাবে ছোটদের স্নেহ করো, এইভাবেই স্নেহ করলো, মা বোনদেরকে বলছে এমনভাবে চলো, এমনভাবেই চলছে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম এত দামি হয়ে যায়। আজকে তাদের নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেলাম, আর তারাও আমি আল্লাহ পাকের প্রতি খুশি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মানলাহুল মাওলা ফালাহুল কুল। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলেন যে তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, আমার মাওলারে পাও নাই, দুনিয়ার কিছুই পাও নাই, আর দুনিয়ার কিছুই পাও নাই, আল্লাহরে পেয়ে গেছো, দুনিয়ার সব পেয়ে গেছো। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি আমার আপনার হয়ে যায়, দুনিয়ার সব আমার হয়ে যাবে। এই বেঈমান কে কি বলল, নাস্তিক কি বলল, আমার আপনার প্রতিবেশী দুশ্মন কি বলল, বেনামাজি দুশ্মন কি বলল, হজ পছন্দ করে না সেই বেঈমান কি বলল, নাস্তিক কি বলল, মুরতাদ কি বলল, আমাদের নিয়ে কে কটূক্তি করলো, শোনার টাইম নাই। আমরা কষ্টি পাথর দিয়ে নিজেকে পরীক্ষা করে দেখব আল্লাহ আমার আছে কিনা, নবীর মধ্যে আমি আছি কিনা, আমার মধ্যে নবী আছে কিনা, ঠিক কিনা? জোরে বলে। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা বিষয় রেখে গেলেন। এক নম্বর কি? জোরে বলেন। দুই নম্বর নবীর আদর্শ, নবীর শান, নবীর মান, নবীর জীবনী। আজকে নবীর পরিচিতি আমাদের মধ্যে নাই, যতটুকু থাকার কথা নাই, যাও কিছু মানুষের মধ্যে আছে, আমরা পরিপূর্ণভাবে আমল করি না। তবে এটা মনে রাখতে হবে, এই দেশের যুবক যদিও ঠিকমতো নামাজ পড়ে না, যদিও ঠিকমতো রোজা রাখে না, যদিও ঠিকমতো হজ করে না, যদিও ঠিকমতো পর্দা করে না, যদিও ঠিকমতো হালাল খায় না, যখন ওর সামনে, আমার সামনে, আপনার সামনে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়াকে নিয়ে কোন বেঈমান মাথা জারাদা উঠে, তখন আর ঘরে বসে থাকে না, ঘরে বসে থাকে না, ঠিক কিনা? জোরে বলো। এই বেঈমান নাস্তিকদেরকে বলতে চাই, আমরা মাকে ভালোবাসি, সত্যি কথা, বাবাকে ভালোবাসি, সত্যি কথা, মেম্বারকে ভালোবাসি, সত্যি কথা, চেয়ারম্যানকে ভালোবাসি, সত্যি কথা, এমপি মন্ত্রীকে ভালোবাসি, সত্যি কথা। মনে রাখবা, ততক্ষণ ভালোবাসি যতক্ষণ কোরআন আছে, যতক্ষণ হাদিস আছে। ওই মানুষগুলোর ভিতরে কোরআন নাই যেখানে, ভালোবাসি না সেখানে, চাই সেটা ওবায়দুল কাদের হোক, চাই সেটা রক্ত
চোষণকারী হাসিনা হোক না কেন, ঠিক কিনা ঠিক আওয়াজ করে বলেন। তাকবীর দেন, একজন তাকবীর দেন, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম, আমার আপনার পয়গম্বরের শান, আমার আপনার পয়গম্বরের মান যদি আমাদের ভিতরে থাকে, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন হাবিবে কিবরিয়ার আদর্শের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহর কালাম কোরআনের ভালোবাসা যদি অন্তরে থাকে, দুনিয়ার কোনো বেঈমান আমাদেরকে নিচে নামাতে পারবে না, আমাদের জীবনটাকে বিফল করতে পারবে না, আমাদের জীবনটাকে উন্নত করবেন একজন, জোরে বলেন তিনি কে? এজন্য কত দামি নবীর উম্মত হইলাম। এই নবীর উম্মত হইয়া কি আমরা ঠকলাম নাকি জিতলাম? ঠকছি কারা কারা? আমার আপনার পয়গম্বর অন্য এক হাদিসের মধ্যে জানায় দিলেন, এই দুনিয়াবাসী ভালো করে শুনে না, হাসরের ময়দানে আমি নবী জান্নাতের গেট না খোলা পর্যন্ত, জান্নাতের গেট দিয়া আমি পয়গম্বর হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন সর্বপ্রথম গমন করার আগ পর্যন্ত আদম নবী থেকে নিয়া লক্ষাধিক যত নবী রাসূল ছিল কেউ প্রবেশ করতে পারবে না। শুধু তাই না রে যুবক, ভালো করে শুনে নাও, নবী কয় আমার উম্মতে মুহাম্মাদি যতক্ষণ জান্নাতে যাবে না ততক্ষণ অন্য কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। দেখে যা कुरान में आई मुहतरम मुस्तफ़ा की উম্মতে খৈরুল উমাম, যত নবীর উম্মত ছিল সবার চেয়ে শ্রেষ্ঠ আমি আপনি, ঠিক না ঠিক? আল্লাহর নবীর দাম কত জানো রে যুবক, আল্লাহর নবীর দাম কত জানো রে যুবক? আমার নবীর কত শান, আমার নবীর কত মান, আমার নবীর থুতুর মধ্যে বরকত। সবাই মনোযোগ দিয়া ঘটনাটা শুনে নেন। আমার নবীর এত দাম, 3000-এর উপরে আমার আল্লাহর পয়গম্বরকে আল্লাহ মুজিজা দান করেছিলেন। কেমন মুজিজা? আমার নবী থুতু ফালাইল, থুতুটা সাহাবী দেখা মাত্র গিলে ফেললো, এটার মধ্যে বরকত, এটা একটা মুজিজা। আমার নবীর ঘাম, আমার নবীর ঘাম মুবারক যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবীজির ঘাম মুবারক বোতলের মধ্যে আমরা জমা করে রাখতাম, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা জমা করে রাখতাম, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। দুনিয়াবাসীর মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ, সুবহানাল্লাহ। শুধু তাই না রে যুবক, কেমন নবীর উম্মত হইলা রে যুবক? আমার নবীর বরকতে, আমার নবীর মুজিজার কারণে আল্লাহ পাক 3 জন মানুষের খাবার 3000 মানুষকে খাওয়াইছিলেন। খন্দকের একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের ময়দানে বেঈমান কাফেরদের সংখ্যা ছিল 10,000 আর মুসলমানের সংখ্যা ছিল 3000, কম না বেশি? আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, বলো না বলো না, কে কি পরামর্শ দিতে পারো? বেঈমানদের বিরুদ্ধে তো আমরা বিজয় লাভ করা লাগবে, জিতে যাওয়ার জন্য, বিজয় লাভ করার জন্য কে কি পরামর্শ দিতে পারো সুন্দর করে দাও। এক একজন সাহাবী এক একটা পরামর্শ দান করলেন। বৃদ্ধ সাহাবী সালমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, নবী আমার, আপনাকে আমি একটা পরামর্শ দিতে চাই। পরামর্শটা হলো, নবী গো, মদিনার চতুর্দিক থেকে আপনি একটা খাল খনন করবেন, বিশাল গর্ত করবেন। বেঈমানেরা যখন আমার আপনাকে আক্রমণ করার জন্য আসবে, এই বেঈমানগুলো খালের মধ্যে পড়ে যাবে, মদিনায় আর প্রবেশ করতে পারবে না, সুযোগে আমরা এদেরকে জাহান্নামে পাঠায়া দিমু। সুন্দর পরামর্শ।
নবী আমার সুন্দর পরামর্শটা গ্রহণ করিয়া সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা গর্ত খনন শুরু করে দাও। সাহাবায়ে কেরাম দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন এইভাবে মাটি খনন করে, গর্ত খনন করে 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 তারা খানা নাই, তাদের পেটে কোনো খানা নাই, পানি নাই, জিহ্বাটা শুকায় যাইতেছে, পেটের চামড়াটা আহারে লেগে 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 পিঠের সাথে লেগে যায়, পিঠের সাথে লেগে যায়। আহারে কতটুকু ক্ষুধার্ত হইলে, কতটুকু পিপাসার্ত হইলে সাহাবায়ে কেরাম এবং আমার আপনার পয়গম্বর তারা এই খন্দকের ময়দানে গাছের পাতা কায়া কায়া জীবন বাঁচাইতেছে। এখন বুঝেন কষ্ট কম না বেশি? এই মুহূর্তে সব সাহাবায়ে কেরাম এক একটা পাথর পেটের মধ্যে বাঁধিল। আহারে ক্ষুধার কারণে পেট গর্ত হয়ে গেল। যদি বেঈমানেরা দেখে পেটের মধ্যে গর্ত হয়ে গেছে, বুঝবে মুসলমানের পেটে কোনো খানা নাই। এই জন্য একটা পাথর বাঁধিয়া পেটটা উঁচা করিয়া নিল। বেঈমান দেখেই যেন ভয় পায় যে সাহাবায়ে কেরাম গলা পর্যন্ত খানা খাইছে, এজন্যই পাথর বাঁধলেন। পাথর বাঁধার কারণটা বুঝছেন তো? বুঝছেন তো? এক একজন সাহাবী এক একটা পাথর বাঁধলো। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন জাবের ইবনে আব্দুল্লাহ, নামটা বলেন জাবের, জাবের ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে জাবের। ওই জাবের একেবারে শিরা থেকে একজন একজন এক 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 করে 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 সমস্ত সাহাবায়ে কেরামের অবস্থা দেখিয়া সবার পেটি পাথর, পাথর দেখে 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 চিন্তা করেছে আহারে জীবন আর বাঁচানো যায় না, ক্ষুধার তাড়নায় পাতা খাইতেছে, গাছের পাতা। আল্লাহর পয়গম্বরের কাছে যায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, ও নবী আমার তাকায় দেখেন ক্ষুধার তাড়না সহ্য করা যায় না। প্রতিটা সাহাবী এক একটা পাথর বাঁধলো, আমিও পেটের মধ্যে পাথর বাঁধলাম, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে নবী, একটু যদি অনুমতি দেন, একটু যদি রুখসত দিয়া দেন গো নবী, আমার বাড়িতে যাইয়া একটু পানি পান করব, একটু খানা খাই আমার জীবনটা বাঁচাবো। আমার নবী কইরে সাহাবী আমার জাবের, কয়টা পাথর তোমার পেটের মধ্যে বাঁধলা রে জাবের, ও জাবের, যার কারণে আমার কাছে তুমি যুদ্ধের ময়দান থেকে ছুটি নিতে চাও, কয়টা পাথর বেঁধেছ? জাবের ডাক দিয়া বলে, নবী আমার আপনি তাকায়া দেখেন আমার পেটের মধ্যে একটা পাথর বাইদা রাখছি, ক্ষুধা আর সহ্য করা যায় না। শুধু আমি না, সব সাহাবীরা এক একটা পাথর পেটের মধ্যে বাঁধল। আমার নবীর কান্নার আওয়াজ, আমার নবী কান্না করে 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 ডাক দিয়া বলে রে জাবের, তোমরা পেটের মধ্যে এক একটা করে পাথর বাঁধলা আর আমি নবীর দিকে তাকাও। এই কথাটা বলিয়া জুব্বা মুবারক উঠাইয়া বলে রে জাবের তাকায়া দেখো না রে জাবের, তাকায়া দেখো তোমরা একটা পাথর বাঁধলা আর আমি নবী হইয়া দুইটা পাথর বাঁধলাম। খোদার জ্বালাই নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর, খোদার জ্বালাই নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, ঠিক কিনা? জাবের ইবনে আব্দুল্লাহ নবীজির পেটে দুইটা পাথর দেখিয়া কান্না করে 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 নিজের কষ্টটা ভুলে গেল। আহারে কেমন করে সম্ভব, আমার নবীর কষ্ট সহ্য করা যায় না। দৌড়ে দৌড়ে স্ত্রীর কাছে চলে যায়, কান্নার আওয়াজ। স্ত্রীটা ডাক দিয়ে বলে, স্বামী আমার আপনি তো
হেসে হেসে যুদ্ধের ময়দানে গেলেন। এখন কান্না করে আসলেন কেন? জাবের বলে, আমার নবীর অবস্থা বড় খারাপ। আমার নবীজি পেটের মধ্যে 2টা পাথর বাঁধল, সহ্য করা যায় না। আমার নবী যদি পেটে ক্ষুধার তাড়নায় 2টা পাথর বাঁধতে পারে, আর আমি জাবেরের ঘরে যদি খানা থাকে রে, এটা আমি সাহাবী জাবের সহ্য করতে পারি না। তাকায়া দেখ ঘরের মধ্যে খাবারের জন্য কি আছে। জাবেরের স্ত্রী তাকায় দেখে 1 কেজি আটা আছে, আর একটা ছোট বকরির বাচ্চা আছে। ও স্বামী আমার, দাওয়াত দিয়ে আসেন নবী যেন আমাদের বাড়িতে খানা খায়। নবী গো, আই সাহাবী জাবের নবীজির কাছে চলে যায় দাওয়াত দেওয়ার জন্য। ডাক দিয়া বলে, নবী আমার, আজকে দুপুরবেলা আপনি 2-3 জন সাহাবী নিয়া আমার বাড়িতে যাবেন দাওয়াত খাওয়ার জন্য। সাহাবী জাবের দাওয়াত দিয়া বাড়িতে চলে গেলেন। নবী আমার 2-3 জন নিয়া যায় নাই, 3000 সাহাবী নিয়া জাবেরের বাড়িতে গেল। জাবেরের বাড়িতে যাইয়া 3000 মানুষকে দেখা জাবের আর জাবেরের স্ত্রী ঘাবড়ায় গেল। আহারে, আল্লাহর কুদরতের খেলা। 3 জনের মানুষ আল্লাহর পয়গম্বরের বরকতে 3 জনের খাবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 মানুষকে খাওয়াইলেন। সুবহানাল্লাহ। रुखसारे से बरका का ज़रा पर्दा उठा दो, रुखसारे से बरका का ज़रा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। 3 জনের খাবার কয়জন খাইলেন? 3000। আল্লাহ বললেন, নবী আপনি একটু থুতো লাগাই দেন গোস্তের মধ্যে এবং রুটির 1 কেজি খামিরার মধ্যে। নবী আমার থুতো লাগায়া এইভাবে গোস্তের মধ্যে একটু লাগাই দিলেন, খামিরার মধ্যে লাগাই দিলেন। নবী জানাই দিলেন, যাবে সবাইকে খাওয়াইতে থাকো, খাওয়াইতে থাকো। আমি সংক্ষেপে বলতেছি, সময় একেবারেই শেষ। 1 করে 3000 সাহাবী খাইলো একেবারে। নবী কই, জাবের বলে দাও পেট ভরে খায় নাই এমন কে আছে, আবারও খাওয়াবো। সব সাহাবী কসম করে বলে, আল্লাহর কসম আমাদের নিজেদের ঘরেও এমনভাবে তৃপ্তি সহকারে খাই নাই আমরা জাবেরের ঘরে আজকে যেমনভাবে খাইলাম। খাবার কয়জনের? 3 থেকে 4 জন। খাইলো কয়জন জোরে বলেন? 3000। কার বরকত? আমার নবীর বরকত। থুতু দ্বারা আমার নবীর বরকতে আল্লাহ পাক 3000-এর খাবার, 3 জনের খাবার 3000-কে খাওয়াইলেন। এটা অন্য কোনো নবীর বরকত নয়, মুজিজা নয়, আমার নবীর মুজিজা। আমার নবীর মুজিজার যদি এত দাম হয়, আমার নবী কত দাম। আর আমার নবী যদি দামি হয়ে থাকে, এটাই আমাদের ইমানের দাবি। আমরা নবীর উম্মত হইয়া কম দামি না বেশি দামি?